যেমন আমরা ধারণা করি আমাদের দেশে 1,70,00,000 থ্যালাসেমিয়া বাহক রয়েছেন। এই বাহকগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন আমরা বলতে পারবো আপনার একজন বাহক আরেকজন বাহককে বিয়ে না করার পরামর্শ দিতে পারি। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা করা হয় প্রিনিটাল ডায়াগনোসিস, অর্থাৎ গর্ভবতী মার পেটে যখন বাচ্চা এবং আমরা যখন জানবো যে উভয়ই থ্যালাসেমিয়ার বাহক তখন আমরা আগাম পরীক্ষা করে বোঝার জন্য প্রিনিটাল টেস্ট করতে পারি। এটাও একটা ইম্পর্টেন্ট প্রিভেনশনের জন্য। এছাড়া আরেকটা জন্য সচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ আমরা পাঠ্যপুস্তকে যদি থ্যালাসেমিয়াকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে ছোটকালেই শিশুরা জানতে পারবে থ্যালাসেমিয়া কী, এটা এর জন্য কি করা প্রয়োজন। আমি এখানে সাইপ্রাসের একটা অভিজ্ঞতা আমরা ফলো করতে পারি। সাইপ্রাসে জানেন যে 33% থ্যালাসেমিয়ার বাহক ছিল এবং এটা আতঙ্ক ছিল ওদের দেশে, এবং তখন ওরা 1976 সালে প্রথম তারা সিদ্ধান্ত নিল যে একটা হাই রিস্ক গ্রুপ যারা যুবক শ্রেণী যারা তাদেরকে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে বাইর করবে কারার বাহক। তারপরে তারা 80 সালে সিদ্ধান্ত নিল যে প্রিনিটাল ডায়াগনোসিস, 80 সালে তারা সিদ্ধান্ত নিলেন যে বিবাহের পূর্বে প্রত্যেককে থ্যালাসেমিয়া পরীক্ষা করাই লাগবে। এটা একটা ম্যান্ডেটরি করে দিল বাই ল। তারপরে 84 সালে তারা সিদ্ধান্ত নিল যে তাদেরকে যে প্রিনিটাল টেস্টটা অবশ্যই করতে হবে যারা থ্যালাসেমিয়ার বাহক উভয় হাজব্যান্ড ওয়াইফ দুজনে। এইভাবে তারা দেখা গিয়েছে 2000 সালের পরে থ্যালাসেমিয়া রোগীর জন্মহার অলমোস্ট জিরোতে চলে আসছে। আমরা যদি এইভাবে আগাইতে পারি তাহলে দেখা যাবে আমরা আগামী 10 বছরে থ্যালাসেমিয়া রোগী আর জন্মই নেবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হলো একটা থ্যালাসেমিয়ার প্রিভেনশনের জন্য অবশ্যই এগিয়ে যাওয়া। ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা এবং থ্যালাসেমিয়া প্রতিরোধের যে একটি অন্যতম উপায়, খান স্যার খুব সুন্দর করে বললেন পুরো ব্যাপারটি এবং কিভাবে আসলে বাংলাদেশ সরকারেরও এগিয়ে চলা উচিত। এই ব্যাপারে আসলে আপনার মতামতটা কি স্যার? হ্যাঁ, ওই যে বিয়ের আগে রক্ত পরীক্ষা, কিন্তু রক্ত পরীক্ষাটা কি? রক্ত পরীক্ষাটা হলো একটা সিম্পল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা। এই সিম্পল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা সরকার এখন প্রত্যেকটি বিভাগীয় হাসপাতালে হেমাটোলজি বিভাগে কিছুটা চেষ্টা করে যাচ্ছে যাতে এটা স্ক্রিনিং হয়। সেই হিসাবে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগ ও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের যে মেশিন, যেটা আমরা বলি ওই ইলেকট্রোফোরেসিস মেশিন, সেটা আমাদের রয়েছে। আমরা ঝুঁকিপূর্ণ রোগী যেগুলি মনে করি সেগুলিকে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে ফেলি এবং তাদেরকে প্রপার কাউন্সিলিং করে থাকি। তো আমি মনে করি সরকারের আরও বেশি, আমাদের সরকার যেভাবে আগাচ্ছে কিছুটা সঠিক আছে, কিন্তু আরেকটু আমার মনে হয় সচেতন হয়ে আগানো উচিত যে প্রত্যেকটা হসপিটালে, বিশেষ করে বিভাগীয় হসপিটালের পরবর্তীতে জেলা পর্যায়ের হাসপাতাল, পরবর্তীতে উপজেলা পর্যায়ের হাসপাতাল, এই হাসপাতালগুলিতে থ্যালাসেমিয়া যে বাহক নির্ণয়ের যে যন্ত্রটি সেটা হলো ইলেকট্রোফোরেসিস মেশিন। এটা আমরা সব সময় সব জায়গায় যদি খুব সরকারের মানে রোগীদের দোরগোড়ায় যদি অ্যাভেলেবেল করতে পারি তাহলে রোগীরা খুব তাদের বাসার কাছে থেকেই থ্যালাসেমিয়া বাহক কিনা সে জেনে যেতে পারবে। কিন্তু একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের রেয়ার ডিজিজ, বিশেষ করে যেই রোগগুলো খুব দুরারোগ্য ব্যাধি, ওইটার কাতারে দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া রোগীর জন্য সরকার অনুদান দিয়ে যাচ্ছে কিছু একটা অ্যামাউন্ট চিকিৎসার জন্য। এই অনুদানটা দেখা যাচ্ছে ঠিকমতো, আমার মনে হয় ঠিকমতো এই অনুদানটা ব্যবহৃত হচ্ছে না। কারণ থ্যালাসেমিয়া বিভিন্ন ক্যাটাগরি থ্যালাসেমিয়া রয়েছে। এখন থ্যালাসেমিয়া যে বাহক থ্যালাসেমিয়া ট্রেট, সেও থ্যালাসেমিয়া, আবার যেটা রক্ত নির্ভর থ্যালাসেমিয়া সেটাও থ্যালাসেমিয়া। তো ওই থ্যালাসেমিয়ার নাম ধরে যদি সেই অনুদানটা তার কাছে যায়, দেখা যাবে সে মারাত্মক থ্যালাসেমিয়ায় ভুগছে না, অথচ টাকাটা তার ফেভারে যাচ্ছে। কিন্তু আসলে এই টাকাটা যদি সরকার আরেকটু দৃষ্টি দিয়ে যদি ইলেকট্রোফোরেসিস মেশিন দিয়ে আমাদের ওই মেশিনটা যদি সব জায়গায় অ্যাভেলেবেল করতে পারে এই অনুদানগুলি দিয়ে জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া বাহক নির্ণয়টা আরো বেশি পথটা সুগম হবে এবং খুব তাড়াতাড়ি জেনে যেতে পারবে যে কারা কারা বাহক। আমাদের প্রথম কাজ হলো থ্যালাসেমিয়ার প্রতিকার, যে প্রতিরোধ করা।